আমাদের জীবন আমাদেরকে কত কিছু শিখিয়ে দেয়, তাই না? বিভিন্ন দিক থেকে আসে সেই শিক্ষা কোনো পাঠ্য বইতে লেখা থাকে না। আর যদিও বা থাকে, যতদূর জানা যায় সেই পাঠ্যপুস্তক থেকে কয়জনই বা সেই শিক্ষা নিতে পারে। শেষে সেই অভিজ্ঞতাই মানুষকে শেখায়। আর কিছু ব্যক্তি তার সেই অভিজ্ঞতাই সঞ্চয় করে বই লিখে ফেলেন, যাতে অন্যেরা সেই ভুল না করে। কিন্তু সেই অভিজ্ঞতা আর কয়জনই বা পড়ে, দেখে বা শেখার চেষ্টা করে? যে ঠকার সে তো ঠকেই যায়। কে যে ভালো কে যে খারাপ তা চেনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা যারা এই মুহূর্তে এই পর্বটি শুনছেন, যেহেতু প্রত্যেক মানুষের চিন্তাধারা ভিন্ন হয়, তাই আপনাদের মধ্যে এমন ব্যক্তিও থাকবেন যিনি এখন হয়তো অন্য কিছু ভাবছেন। তার কথাগুলো অনুধাবন করতে একটু অসুবিধা হচ্ছে। এটাই হয় প্রায় মানুষের জীবনে, ভাবে অন্য কিছু আর হয়ে যায় অন্য কিছু। আজকের এই কথাগুলো কেন বললাম জানেন? কারণ আজকের এই পর্বে আপনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচিত হবে, তবে বিশেষ ফোকাস থাকবে আপনার কর্মজীবন এবং শিক্ষা জীবনের ওপর। একজন কন্যা রাশির কলেজ স্টুডেন্ট আমাদের সাথে তার জীবনের কিছু ঘটনা শেয়ার করে অনুরোধ করেছেন যেন প্রত্যেককে সেটি শোনানো হয়। যেহেতু সকলে এটি নাও শুনতে পারেন, তাই প্রথমে আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিইনি। কিন্তু সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের গণনা করতে গিয়ে দেখা গেছে যে ওই স্টুডেন্টের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার সাথে আজকের গণনা ফলের অনেক মিল আছে। তাই সেটা বলা দায়িত্বের মধ্যে পড়ে। কথা দিচ্ছি, পুরো পর্ব জুড়ে সেই কাহিনী নেই, ঠিক যখন বলার দরকার ঠিক তখনই সেটি শুনতে পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাগণ, আপনারা সকলেই জানেন যে দেবগুরু বা এক দৈত্যাকার বৃহৎ গ্রহ বৃহস্পতি গত 18 অক্টোবর 2025 আপনার একাদশ ঘরে প্রবেশ করে উচ্চস্থ হয়েছেন। আর এই পর্বটি প্রকাশ পাচ্ছে 2025 সালের ডিসেম্বর মাসে। 2026 সাল আসতে আর মাত্র 28 থেকে 29 দিন বাকি। ঠিক তার আগেই ডিসেম্বর 2025-এ একটি বিশাল পরিবর্তন হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি গত 11 নভেম্বর 2025 থেকে আগামী 11 মার্চ 2026 পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। এই বক্রী অবস্থা মোট 120 দিনের জন্য হতে চলেছে। এই আগামী 120 দিনে কন্যা রাশি কন্যা লগ্নের কর্মজীবনে একটি আমূল পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি। একাধারে আপনার বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব, ব্যবসা, আবার তিনি আপনার সুখ সম্পত্তি ইত্যাদি যাবতীয় বিষয়ের দায়িত্বে রয়েছেন। ষষ্ঠপতি শনি সপ্তম ঘরে, রাহু রয়েছে ষষ্ঠ ঘরে, তার দৃষ্টি বা অ্যাসপেক্ট পড়ছে আপনার পঞ্চম ঘরে। অতএব এটি বিবাহ, কর্মক্ষেত্র এবং লেখাপড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার ভাগ্যের ঘরে শনির দৃষ্টি। 2026 সালে শনিদেবের কোনো রাশি পরিবর্তন নেই, তিনি রয়েছেন আপনার সপ্তম ঘরে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে। তবে দাঁড়ান, ভাগ্যে শনির দৃষ্টি শুনে মনমরা হয়ে এখনই ভুল বুঝবেন না, ফলাফল সবই জানবেন। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শোনার চেষ্টা করুন, কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু তথ্য পাবেন যা আপনি অন্য কোথাও পাবেন না। রাহুর দৃষ্টি দেবগুরু বৃহস্পতির ওপর, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর। তো সব মিলিয়ে এই 5 ডিসেম্বর 2025 থেকে আগামী 2রা জুন 2026 সাল আপনার কেমন যাবে সেই বিষয়ে একটি বিস্তারিত পর্ব আপনি দেখছেন। নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গো সাইন আপনার যাই হোক, এই ভিডিওটি আপনার জন্য। 2026 সালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কন্যা রাশি 2026। দেখুন, গত 11 নভেম্বরে যে পরিবর্তন হয়েছে, 11 মার্চ 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই যে বক্রী অবস্থা, এই সময়টাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ফলদায়ক হবে। কারণ এই বক্রী গোচরের প্রভাব কিন্তু নির্ভর করে আপনার গ্রহের অবস্থানের ওপর। যদি দেবগুরু বৃহস্পতি একটি ভালো ঘরে অবস্থান করেন তবে এটি শুভ ফল দেয়, কিন্তু যদি খারাপ ঘরে থাকেন তবে কিন্তু বিপরীত ফল দিতে পারে। কিন্তু যেহেতু কন্যা রাশির ভালো ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, তাই কতটা শুভ বা অশুভ সেটা কিন্তু একদম গণনার বিষয়। বক্রীর ফলে কিন্তু আপনি অসাধারণ সুবিধা পাবেন। এই সময়টি আপনার পেশাগত জীবনে উন্নতি, আর্থিক সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতা বৃদ্ধিতে সাহায্য করবে। এবারে মূল বিষয় যেটা হলো, দেবগুরু বৃহস্পতি বক্রী হলে তার প্রভাব কিন্তু সমস্ত রাশির ওপরেই পড়ে, তবে তার ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হয়। অনেকের মনেই প্রশ্ন আসে যে বক্রী কি, বক্রী মানেটা কি, প্রতিপগতি মানেটা কি, রেট্রোগ্রেড কি? দেখুন, বক্রী হচ্ছে একটি জ্যোতির্বিজ্ঞানের ধারণা, যেখানে পৃথিবী যখন তার কক্ষপথে অন্য গ্রহের চেয়ে এগিয়ে যায় এবং সেই গ্রহের সামনে চলে আসে, তখন পৃথিবী থেকে মনে হয় এই গ্রহটি পেছনের দিকে চলেছে। বাস্তবে গ্রহটি পেছনের দিকে যায় না, বরং এটি আমাদের পৃথিবীর গতির কারণেই এমন দেখায়। এবার পৃথিবী থেকে অন্য গ্রহের যে আপেক্ষিক গতি, গ্রহগুলো কিন্তু তাদের নিজস্ব কক্ষপথেই সূর্যের চারিদিকে ঘুরছে।
যখন পৃথিবী তার নিজস্ব গতিতে এগিয়ে গিয়ে অন্য কোনো গ্রহের সামনে চলে আসে, তখন সেই গ্রহটিকে পেছনের দিকে যেতে দেখা যায়। গ্রহটি আসলে তার পথেই ঘুরছে, কেবল পৃথিবীর গতির কারণে আমাদের কাছে এটি পেছনের দিকে এগোচ্ছে বলে মনে হয়। আমরা যদি একটি ছোট্ট উদাহরণ দিই তাহলেই দেখা যাবে। আপনি অবশ্যই ট্রেনে চড়ে থাকবেন। আপনি যখন ট্রেনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, তখন সারি সারি গাছ আপনি দেখছেন পিছিয়ে যাচ্ছে। এই যে একটা বাস্তব দিক আপনার চোখে পড়ে, এটাই হয় বক্রী অবস্থা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বক্রী বৃহস্পতি আগামী 120 দিন পেশা, লাভ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে প্রভাবিত করবে। এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে চাকরি বদলানো, কর্মক্ষেত্রে পরিবর্তন আনা বা নতুন পরিকল্পনা নিতে পারা এবং কিছু পুরনো অসম্পূর্ণ কাজ নিয়েও কিন্তু ভাবনা চিন্তা আসতে পারে। দেবগুরু বৃহস্পতি এখন আপনার একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর এবং কর্মের ঘর দশম ঘর নিয়ে গভীরভাবে চিন্তা করতে আপনাকে বাধ্য করবে। কারণ দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর এবং আপনার কর্মের ঘর দশম ঘর এই সম্পর্কিত ফলাফল কিন্তু দিয়ে থাকবেন। আগামী 120 দিনের মধ্যে আপনার কেরিয়ার বা ভবিষ্যৎ জীবনের লাভের বিষয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বা কর্মক্ষেত্রে নতুন দিক খুঁজে পেতে পারেন। হঠাৎ কোনো নতুন পরিকল্পনা তৈরি হতে পারে বা নিজের ভবিষ্যতে লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এবারে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি খারাপ জায়গায় হয় তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষতি দেখা যায়, কিন্তু যেহেতু তিনি ঠিকঠাক জায়গায় রয়েছেন তাই বড় কিছু কেনাবেচা করতে পারেন, যেখানে কিন্তু লাভটাই মূলত দেখা যায়। সেই ঘরে থাকা বিষয়গুলোর ওপর কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করতে বাধ্য করে এবং তার সাথে সম্পর্কিত যে পূর্বের ঘর সেগুলোকেও কিন্তু প্রভাবিত করে। বক্রী বৃহস্পতি আপনার যে অতীতকালের কিছু অসম্পূর্ণ কাজ সেগুলোকে কিন্তু সামনে নিয়ে আসবে, যা কিন্তু এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ হবে। তো সব মিলিয়ে যদি সংক্ষেপে বলা যায়, এই সময় বড় কিছু কিনতে বা বিক্রি করতে পারেন, চাকরি বদলানোর প্রবণতা দেখা যাবে, কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, হঠাৎ নতুন পরিকল্পনা, নিজের ভবিষ্যতের লক্ষ্য ঠিক করা। কেননা দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় পেছনের ঘরের ফল দেবেন। অতীতে যা অসম্পূর্ণ ছিল তা কিন্তু পুনরায় সামনে আসবে এবং তার ফোকাস থাকবে দশম এবং একাদশ ঘরের ওপর। এখন আপনি কি করবেন? এই সময় কিন্তু আপনার নিজের যে ইচ্ছা আছে, আপনার যে স্বপ্ন আছে, সেটা কিন্তু আপনি পরিকল্পনা করবেন, লক্ষ্য নির্ধারণ করবেন, কবে কিভাবে কি করবেন এসব নিয়ে কিন্তু গভীরভাবে ভাববেন। জীবনে সত্যিকার অর্থে কোথায় পৌঁছতে চান এটা পরিষ্কার হবে, নিজের পথ বেছে নেবেন। আপনি কিন্তু এবারে বেশি এগিয়ে যেতে চাইবেন, নিজেকে প্রমাণ করতে চাইবেন, আর এটা করতে আপনি সফল হবেন যখন আপনি চেষ্টা করে আগে এগিয়ে যাবেন। এই 120 দিন আপনাকে ভেতর থেকে পরিণত করবে এবং জীবনকে নতুন দিশা দেখাবে। 2025 সালে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষায় আগ্রহী। উচ্চশিক্ষায় আগ্রহী হলে আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কেবল মন দিয়ে পড়াশোনাটাই করবেন, নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করবেন, কারণ ওই সময়ে আপনার জীবনে প্রেম আসতে দেখা যায় এবং প্রেম বেশ সক্রিয় থাকবে বলেই মনে হয়। যোগাযোগ তৈরি হবে, একটা বিশেষ আকর্ষণ আগামী 2026 সালে আপনার নিত্য সঙ্গী হতে পারে। ফলে এখানে দুটি সম্ভাবনা লক্ষ্য করা যায়। এক, সম্পর্ক সত্য হলে জাতক জাতিকার জীবন গড়ে যাবে, আবার সম্পর্ক যদি মিথ্যা হয় তাহলে উচ্চশিক্ষায় খারাপ ফল দেখা যেতে পারে। যেমন পড়াশোনায় মন না বসা, পরীক্ষায় খারাপ ফল করে নির্ধারিত গন্তব্যে পৌঁছতে না পারা, তাছাড়াও নতুন অপবাদ, কলঙ্ক ইত্যাদি কিন্তু আপনার সাধারণ জীবনকে প্রভাবিত করতে পারে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি পড়াশোনাটাই মন দিয়ে করবেন না জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি অন্য অবাঞ্ছিত কিছু নিয়ে ভুলে থেকে নিজের ভবিষ্যৎ বিনষ্ট করবেন। দেখুন, কলেজ ইউনিভার্সিটি হলো জীবনের একটা টার্নিং পয়েন্ট। স্কুল লাইফ পর্যন্ত জীবন একরকম থাকে, তখন কারো কারোর জীবনে দুষ্টু মিষ্টি অভিজ্ঞতা হয়, কিন্তু তাতে নিজের পরিণত অবস্থা থাকে না, তাই সেগুলো কোনোভাবে সামলে নেওয়া যায়। কিন্তু যখন একজন স্টুডেন্ট কলেজ জীবনে প্রবেশ করেন তখন থেকেই জীবনে নানা অভিজ্ঞতার সূচনা হতে থাকে। যা ছিল তা হারিয়ে যায়, যা ছিল না তা জীবনের সাথে ধীরে ধীরে যুক্ত হতে থাকে। তাই একজন কন্যা রাশি স্টুডেন্ট যদি উচ্চশিক্ষায় আগ্রহী হয়ে থাকেন তাহলে তাকে বেশ কয়েকটি বিষয়ে নিজেকে নিশ্চিত করতে হবে। ম্যাটার করবে স্টুডেন্ট বিবাহিত না অবিবাহিত। যদি অবিবাহিত হন তাহলে ঠিক আছে, ভালো খারাপ যা অভিজ্ঞতা পাবেন সেটা শুধুমাত্র আপনারই হবে, সেটা শুধু হয় আপনাকে সমস্যা দেবে, না হলে আপনার জন্য ভালো প্রমাণিত হবে। কিন্তু যদি কেউ স্কুল জীবনে বিয়ে করে থাকেন কিন্তু তিনি বিবাহ পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় আগ্রহী থাকেন, বিশেষ করে দূরে কোথাও থেকে পড়াশোনা করবেন বলে ঠিক করে থাকেন, তাহলে সেক্ষেত্রে নতুন আকর্ষণ সেই সময় জন্ম নিতে পারে, অন্যদের দেখে হঠাৎ মনের ইচ্ছা বদলাতে পারে এবং একটি নতুন সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলে নিজের পড়াশোনার ক্ষতি তো হবেই,
তার সাথে সাথেই নিজের যে শেকড়, নিজের যে পরিবার, সেই পরিবারকেও কিন্তু ধোঁকা দিয়ে দিতে পারেন যিনি আপনার বিয়ে করা স্বামী বা স্ত্রী। যদিও যারা জাতক রয়েছেন তাদের জন্য এই ঘটনা নাও ঘটতে পারে, কারণ জাতকদের প্রেম জীবন নির্ধারিত হয় শুক্রের অবস্থানের ওপর। কিন্তু যেহেতু এই ভবিষ্যৎবাণী বৃহস্পতির গোচর অবস্থান এবং রাহুর দৃষ্টিকে কেন্দ্র করে আসছে, তাই জাতিকাদের ক্ষেত্রে এই প্রভাবটা বেশি থাকবে বলেই মনে হয়। আচ্ছা, তা বলে কি আমরা চাই না যে একজন গৃহবধূ আবার কলেজে যাক, নিজের পড়াশোনাটা কমপ্লিট করুক? একদমই কিন্তু এরকম কোনো বিরোধিতা নেই। কিন্তু কলেজ জীবন যেহেতু জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে, তাই একটি সতর্কতা কিন্তু এই বিষয়ে থাকছেই। এরকমই একটি ঘটনা ঘটেছিল একজন স্টুডেন্টের জীবনেও, যিনি একজন গৃহবধূ। একটি ভালো পরিবারেই বিয়ে হয়েছিল তার শ্বশুরবাড়ির ত্রিসীমানায় কোনো অভাব ছিল না। সমস্ত স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছিল তার হাজবেন্ড ভালো রোজগার করতেন এবং সবসময় চেষ্টা করতেন কিভাবে তার স্ত্রী সুখে থাকে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ সেই স্টুডেন্টের এক স্কুলের বান্ধবী ফোন করে হঠাৎ বলে, কলেজে ভর্তি হয়ে গেলাম রে, এখন বেশ ভালো লাগছে। তোর বিয়েটা না হলে তুইও পারতিস, তুই তো ফেঁসে গেলি, কি আর করবি বল, সংসার কর। এই কথা শুনে সেই স্টুডেন্ট খুবই কষ্ট পান এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি পরের বছরই অ্যাডমিশন নেবেন। শ্বশুরবাড়িতে জেদ ধরে ফেলেন যে তিনি শুধু পড়বেনই না, বরং জবও করবেন। প্রথমে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে অনেক বোঝানো হয়, দেখো 6 বছর তোমাদের বিয়ে হয়েছে, এবার সন্তান পরিকল্পনা করার সময়, তোমার কি অভাব আছে যে তোমাকে চাকরি করতে হবে? কে কি বললো আর তুমি তাতেই অপমানিত হয়ে গেলে? আচ্ছা, যদি পড়তেই চাও তো পড়ো, তাতে কোনো আপত্তি থাকার কথা নয়, বরং তুমি পড়লে আমাদের গর্বে বুক ভরে যাবে। তার জন্য তো ওপেন ইউনিভার্সিটি আছে, তোমার প্রথম পছন্দ নিশ্চয়ই পড়াশোনা করা, চলো অ্যাডমিশন করিয়ে দিই, বই কিনে দিই। কিন্তু সেই কথাই চিরে ভিজল না, কারণ সেই গৃহবধূ স্টুডেন্টের চোখে তখন অধরা স্বপ্নরা ঘুরে বেড়াচ্ছিল। কলেজের ক্লাস, বন্ধু বান্ধব, ঘুরে বেড়ানো, এরকম জীবনে ফেরার একটা মরিয়া চেষ্টা কিন্তু ভেতরে ভেতরে চলছিল। আর ফিকে পড়ছিল তার বর্তমান সুখের সংসার। তিনি একসময় স্বপ্ন দেখেছিলেন যে তার একটি সুন্দর সংসার হবে, পড়াশোনায় তখন বিন্দুমাত্র আগ্রহ ছিল না তার। কিন্তু বিবাহ পরবর্তী সময়ে তার আবার স্বপ্ন জাগে যে এবার একটি কলেজ লাইফ দরকার, যেটা অনেক আগেই তার ভেবে নেওয়া উচিত ছিল। যাই হোক, বাড়ির সকলে তাকে বোঝাতে না পেরে তার কথায় রাজি হয়ে যায় এবং তিনি একটি কলেজে অ্যাডমিশন নেন, হোস্টেলে থাকতে শুরু করেন। ধীরে ধীরে তার জীবনেও নতুন টার্নিং পয়েন্ট আসতে থাকে। প্রথমে তার হাত থেকে শাখা ফলা ইত্যাদি খুলে যায়, তিনি একটা সময় সিঁদুর পরাও ছেড়ে দেন। তারপরে যথাক্রমে শাড়ি থেকে চুড়িদার, চুড়িদার থেকে টপ, শার্ট এবং জিন্স, এবং পরে একটি নতুন সম্পর্ক, ব্যাস আবার নতুন করে ভাবা। তার স্বামী আগেই বিষয়টি লক্ষ্য করেছিলেন, তার পরিবারের মানুষজন আগেই জানতেন যে এই রকম বিষয়ই তাদেরকে সহ্য করতে হবে তাই প্রথমে ওপেনে পড়তে বলেছিলেন, কিন্তু জোর করেননি, কারণ তাতে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতো। তবুও তার প্রতিবাদী কণ্ঠ গর্জে উঠেছিল যে নারীর স্বাধীনতায় নাকি হস্তক্ষেপ হচ্ছে। যাই হোক, মেয়েটি কলেজ শেষ করার আগেই কিন্তু আবারও বিয়ে করে ফেলেন। কিন্তু তিনি এখন আর খুব একটা ভালো নেই, কারণ যাকে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন সেই লোকটি ভালো না, তাকে ছেড়ে দিয়েছে। মেয়েটি খোঁজ নিয়ে জেনেছেন তার যিনি এক্স হাজব্যান্ড ছিলেন তিনি জীবনে একটা বড় ভুল করতে গিয়েছিলেন, কিন্তু কেউ দেখে ফেলায় সেই বড় ভুল থেকে তিনি নাকি সাধারণ জীবনে আবার ফিরে আসেন এবং 2025 সালে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যাই হোক, যিনি জীবন কথা শেয়ার করেছেন তিনি একজন স্টুডেন্ট ছিলেন, এখন তিনি নিজের বাড়িতেই থাকেন। যাই হোক, আমরা এই গল্প থেকে কিছু শিখলাম এবং আক্ষরিক অর্থে বুঝলাম যে উচ্চশিক্ষা হলো জীবনের টার্নিং পয়েন্ট। এখান থেকেই নির্ধারিত হয়ে যায় যে কে কোন পথে যাবে। এই গল্প সকলের জীবনের গল্প নাও হতে পারে, তবে এই গোচর ফল উচ্চশিক্ষা এবং প্রেমের দাবি রাখে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহু, আবার রাহুর দৃষ্টি বৃহস্পতি, এই বিষয়টিকে সামনে আনে। তাই শুরুতেই বলেছি পর্বটা বিশেষ করে কর্মজীবন এবং শিক্ষা জীবন সম্পর্কিত বেশি ফলাফল রাখবে। তাছাড়াও আরও কিছু ফলাফল রয়েছে, এই যেমন লেখাপড়ায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কেরিয়ারে বড় স্টেপ নিতে পারেন। যদি স্টুডেন্ট হন তাহলেই কিন্তু এটা দেখা যায়। এবার পঞ্চম ঘর যেহেতু সন্তানেরও ঘর, তাই সন্তান সম্পর্কে কিন্তু বড় পরিবর্তন দেখা যায়। আগামী 120 দিন সন্তান ধারণ করা কিন্তু খুব শুভ প্রমাণিত হবে। যাদের ইতিমধ্যে সন্তান রয়েছে, এই 120 দিন তাদের জন্য কিন্তু একটি ভালো সংবাদ পেতে পারেন। সেটা হতে পারে পরীক্ষায় ভালো ফল করলো, অথবা তাদের কোনো সাফল্য কিংবা কোনো সুখবর, এগুলো কিন্তু আসতেই পারে। তাছাড়াও বক্রী বৃহস্পতির দৃষ্টি কিন্তু সপ্তম এবং তৃতীয় ঘরে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি এমন কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন যেখানে ভ্রমণ করা আপনার দীর্ঘ ইচ্ছা ছিল। ছোট ভ্রমণ, সংক্ষিপ্ত ভ্রমণ হতেই পারে, বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে ছোটোখাটো যাত্রা হতেই পারে। তাছাড়াও অনলাইন সংযোগও কিন্তু বাড়বে, অনলাইন ফ্রেন্ডশিপ, অনলাইন কমিউনিকেশন, অনলাইনে আপনার ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এমনকি কেউ কেউ নতুন অনলাইনে কাজ করা, সেল করা, এগুলি কিন্তু শুরু করতে পারেন।
তাছাড়াও সপ্তম ঘরে বক্রী বৃহস্পতির দৃষ্টির কারণে ছোটোখাটো কাজ, সাইড বিজনেস, এক্সট্রা ইনকাম সোর্স এই সময় কিন্তু বাড়তে পারে। আপনার নিজেও ভাবা উচিত কোন সাইড বিজনেস করলে সবথেকে ভালো হবে, কিভাবে এক্সট্রা ইনকাম শুরু করা যাবে। এই সময় এরকম চিন্তাভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাছাড়াও যদি আপনি নিজের বিবাহ নিয়ে ভাবছেন তাহলে এই সময় সম্পর্ক ফাইনাল হয়ে যেতে পারে। এই 120 দিনের মধ্যে আপনার সম্পর্কের কথা এগিয়ে যেতে পারে এবং যদি কোনো রকম কোনো ধোঁয়াশা ছিল সেই সম্পর্কের মধ্যে সেটাও কিন্তু পরিষ্কার হতে দেখা যায়। সব থেকে বেশি পরিবর্তন কিন্তু আপনার কেরিয়ার জীবনে আসছে, তার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনার কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে, নিশ্চয়ই কিন্তু সেখানে সাফল্য আসতে দেখা যায়। পেশায় বড় পরিবর্তন আসবে সেটা কিন্তু নিশ্চিত বলা যায়। অবশ্যই যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনো দুর্বল জায়গায় আছে, অবশ্যই তারা কিছু উপায় করতে পারেন। সব থেকে বেশি এফেক্টিভ হবে বিষ্ণু স্মরণ করা। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠে বিষ্ণু স্মরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আবার সূর্য প্রণামও কিন্তু আপনার জন্য ভালো, কারণ 2026 সাল হচ্ছে সূর্যের বছর। তাই অবশ্যই মনের মধ্যে একটা চিন্তাধারা অবশ্যই রাখুন যে 2026 সালে আপনাকে কিছু করতেই হবে, এমন কিছু করতে হবে যার ফলে আপনার জীবনে পরিবর্তন আসে। কালাম স্যারের একটি উক্তি দিয়ে শেষ করব, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে প্রথমে তোমায় সূর্যের মতোই জ্বলে উঠতে হবে। এই উক্তির মাধ্যমে ডক্টর এপিজে আব্দুল কালাম বোঝাতে চেয়েছিলেন যে জীবনে সাফল্য অর্জন করতে হলে বা নিজের কাজের মাধ্যমে আলোর মতো উজ্জ্বল হতে হলে তার আগে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। ঠিক যেমন সূর্য নিজে জ্বলে ওঠে তারপরেই আলো এবং উত্তাপ ছড়াতে পারে, অনেকটা সেই রকম। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। এই ভিডিওটির থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার জানুয়ারি মাসের গোচর ফল নিয়ে। ধন্যবাদ।